কারণ বিজনেস বিটে আসলে রিপোর্টার কিংবা সাব এডিটর এই জায়গায় ঘাটতি ছিল, নিজে কাজ করতে গিয়ে দেখেছি। যার ফলে এখান থেকে তৈরি হয়ে অনেক ছেলে মেয়ে অন্যান্য মিডিয়ায় যাবে, হয়তো বাণিজ্য প্রতিদিন অ্যাম্বাসেডর হবে। যেমন আমি মনে করি যে ছেলেগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, প্রথম আলো বলি, যুগান্তর, সমকাল বলি, আমাদের অর্থসূচকের অ্যাম্বাসেডর, আমি এটাই ফিল করি। এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হবে বাণিজ্য প্রতিদিন। কারণ এই সময়ে মিডিয়া চালানো খুব কঠিন, খুবই কঠিন। যখন অর্থসূচক করি তখন আমার 71 টেলিভিশনের বিজনেস এডিটর হিসেবে মোটামুটি চূড়ান্ত এরকম নিয়ে যাবে। যেহেতু একটা স্বপ্ন ছিল নিজের একটা প্রতিষ্ঠান করব, একটা তাগিদ ছিল যে একটু বেশি কন্ট্রিবিউট কীভাবে করা যায়। আমি যদি নতুন দিন নিয়ে কাজ করি, কারণ বিজনেস বিটে আসলে রিপোর্টার কিংবা সাব এডিটর এই জায়গায় ঘাটতি ছিল, নিজে কাজ করতে গিয়ে দেখেছি। তাহলে নতুনদের মধ্যে যদি আমি এখানে কিছু শিখিয়ে দিতে পারি, কিছু ছেলে তৈরি হয়, তাহলে ইন্ডাস্ট্রি আরও বড় হবে, আমার নিজেরও ভালো লাগবে। এবং সেটা এখন আমি উপলব্ধি করতে পারি যে আমার এই চিন্তাটা ভুল ছিল না। আমি চিটাং যাই, দেখা গেলো ডেলি স্টারের হয়তো চিটাং প্রতিনিধি, ওখানকার একজন স্টাফ দেখা করতে চলে আসে। খুলনা যাই, সুন্দরবন ছবি তুলতে যাব, খবর পেয়ে বাস স্ট্যান্ডে চলে এসছে প্রথম আলো ব্যুরো চিফ। এই যে জায়গাগুলো, তো এরকম করে অনেকেই অনেক কাজ করেছে, রিপোর্টাররা অনেক জায়গায় চাকরি করছে। গিয়াসউদ্দিনের কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল। একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটা সে নিজেও বলল, শেখার প্রচণ্ড আগ্রহ ছিল। যখনই ওরকার রিপোর্ট দেখতাম, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, কোন শব্দটা কী কারণে চেঞ্জ হয়েছে, অথবা অনেক সময় আমি না বললেও জিজ্ঞেস করতো, বা এটা না দিয়ে এটা দিলেন কেন। তো এই চেষ্টার কারণেই সে অন্যদের তুলনায় তৈরি হতে পেরেছে। আর পাশাপাশি অন্যরা হয়তো রিপোর্টিংটা শিখেছে, সে আমার সাংগঠনিক যে কার্যক্রম, সাংগঠনিক যে দক্ষতা, আমি খুব বেশি দক্ষ তা না, কিন্তু তবু আমি চেষ্টা করেছি ক্যাপিটাল মার্কেট এক্সপো থেকে শুরু করে নানা ধরনের অ্যাক্টিভিটিস করার। সে এই সাংগঠনিক দিকটাও রপ্ত করার চেষ্টা করেছে। এবং এটি আসলে খুব সহজ কাজ না, রিপোর্টিং করা সহজ না, কঠিন। তারপর আমি মনে করি এটা চালানো যায়। কিন্তু সাংগঠনিক দক্ষতা, অনেককে একসাথে জড়ো করা, নানা মত নানা পথ সব মানুষের মধ্যে উদ্বুদ্ধ করে একসাথে কাজ করা, টিম তৈরি করা, কমিউনিকেশনগুলো ঠিক রাখা, সেগুলো খুব সহজ না। এই কঠিন কাজটা সে রপ্ত করতে পেরেছে। এবং কমিউনিকেশনের দিক থেকে তো সে যথেষ্ট, মাশাআল্লাহ, অনেক ভালো কমিউনিকেশন করতে পারে। সবার সাথে আজকে যে অনেক উপস্থিত হয়েছে, তাতেও বোঝা যায় তার কমিউনিকেশনের জায়গাটা কত প্রসারিত, কতটা আন্তরিক। তো যাই হোক, সেও আমার মতো করে নতুন টিম নিয়ে কাজ করে। আমি আশা করি যে আগামী দিনে তার পত্রিকা অনেক ভালো করবে, আরও বেশি অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে, সাংবাদিকতায় কন্ট্রিবিউট করবে। এবং যেসব নতুন মুখ তার সাথে কাজ করছে, আমরা যেভাবে শিখিয়েছি, নিশ্চয়ই সেও সেভাবেই চেষ্টা করছে সবাইকে শেখানোর। যার ফলে এখান থেকে তৈরি হয়ে অনেক ছেলে মেয়ে অন্যান্য মিডিয়ায় যাবে, হয়তো বাণিজ্য প্রতিদিন অ্যাম্বাসেডর হবে। যেমন আমি মনে করি যে ছেলেগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, প্রথম আলো বলি, যুগান্তর, সমকাল বলি, আমাদের অর্থসূচকের অ্যাম্বাসেডর, আমি এটাই ফিল করি। আমার না থাকুক না থাকুক, আমার হাতে চলে যাও তো আমি আনন্দিত। কারণ কি, অনেক জায়গায় আমার প্রতিনিধি। সুতরাং একদিন হয়তো বাণিজ্য প্রতিদিনেরও অসংখ্য ছেলে মেয়ে এই মিডিয়ার জায়গায় একটা শক্ত অবস্থান করে নেবে এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হবে বাণিজ্য প্রতিদিন। কারণ এই সময়ে মিডিয়া চালানো খুব কঠিন, খুবই কঠিন। এই জায়গায় সে যে 5 বছর পার করেছে, তার মানে হচ্ছে তার আগামী আরও 10 বছর পার করা হয়তো কোনো কঠিন ব্যাপারই হবে না। প্রথম 5 বছরই সবচেয়ে কঠিন হয়। তো আমি তার এবং তার টিমের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং খুবই খুশি হব, আনন্দিত হব যদি আরও ভালো করে। এবং সৃষ্টিকর্তার কাছে এই পুরো টিমের জন্য আমি প্রার্থনা করছি যে তাদের চলার পথটা আরও স্মুথ করে দেয়। সবাইকে ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।